আসসালামু আলাইকুম। আমাদের টাঙ্গু হাওর ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা কিভাবে মধ্যনগর থেকে টাঙ্গু হাওর ঘুরে সারাদিন টাঙ্গু হাওরে মজা করে কিভাবে বিকেলে এই ট্যাকের ঘাট এসে পৌঁছেছিলাম। তো আমরা আজকে ট্যাকের ঘাট থেকে কিভাবে লাকমাছড়াতে গেলাম, ওখান থেকে কিভাবে নীলাদ্রি লেক আসলাম, তারপর নীলাদ্রি লেক ঘোরাঘুরি করলাম, এই নিয়ে থাকছে আমাদের তৃতীয় পর্ব। মানে লাকমাছড়া এবং নীলাদ্রি লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের তৃতীয় পর্ব চলবে এখান থেকেই। তো শুরু হয়ে গেল আমাদের লাকমাছড়ার উদ্দেশ্যে রওনা। এখান থেকে আপনি পায়ে হেঁটে গেলে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট লাগবে। আর যদি বাইক রিজার্ভ বা অটো রিজার্ভ করে যান তাহলে আসা যাওয়া 150 টাকার মতো লাগবে। তো আমরা পরিবেশ উপভোগ করার জন্য আমরা হেঁটেই রওনা দিলাম। লাকমাছড়া কোন দিকে? লাকমাছড়ার দিকে। হেঁটে চলেছি লাকমাছড়া বাজারের উপর দিয়ে। আমরা এখন পার হচ্ছি লাকমাছড়া বাজার। এই বাজারের উপর দিয়ে হেঁটে হেঁটে প্রায় 25-30 মিনিটের মতো হেঁটে আমরা চলে আসলাম লাকমাছড়াতে। লাকমাছড়া মানে একটি পাহাড়ি ছড়া, মানে পাহাড়ি ঝিরিপথ বেয়ে যে পানি মেঘালয় থেকে বাংলাদেশের কোলগেসে চলে গিয়েছে ওটা ছড়া বলে। পাথরে বেষ্টিত ছড়া, দেখতে খুবই সুন্দর। তো আমরা এটা দেখার জন্য এখানে চলে আসলাম। সবুজের সমারোহে ঘেরা এই মেঘালয়ে পাহাড়, ওপাশে মেঘালয়ের উঁচু উঁচু সবুজ পাহাড়, আর এপাশে বাংলাদেশের ভূমি, আর পাশ দিয়ে বয়ে চলেছে লাকমাছড়া। মেঘালয়ের কুল ঘেঁষে নেমে আসা ঝর্ণার পানি ছড়া হয়ে সোজা চলে গেছে আমাদের টাঙ্গু হাওরে। সত্যি এক অভূতপূর্ব দৃশ্য, এখানে না আসলে বুঝবেন না। ওপাশে আছে মেঘালয়ে পাহাড়, যদিও আফসুস এখানে আসলে যে এত সুন্দর পাহাড় তা আমাদের না, তা অন্য দেশের। তো ওখানে না যাওয়ার একটি আফসোস থেকেই যাবে। ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করলে একদিন যাবও পারে মেঘালয়। বাংলাদেশ থেকে মেঘালয় দেখছি, তখন মেঘালয় থেকে বাংলাদেশ দেখবো ইনশাআল্লাহ। তো সবাই সেলফি তোলা, রিলস বানানো নিয়ে ব্যস্ত। আমরাও একটু ঘুরতেছি, যদিও এদিকে আসা ঠিক না, এটা এখন ইন্ডিয়ান সীমান্তে আছি। ওপাশে লাল সাইনবোর্ড দিয়ে লেখা আছে সীমান্ত অতিক্রম না করার জন্য। তো আমরা জাস্ট একটু ভিডিও করার জন্য এখানে আসলাম, আবার চলে যাব এখান থেকে দ্রুত। মূলত এই যে পাহাড় ঘেঁষে বয়ে চলা পানির স্রোত, এটাকেই বলে ছড়া। এই জায়গাটার নাম লাকমা, তো এই জন্য নামকরণ করা হয়েছে লাকমাছড়া। তো এখানে সবাই শেষ বিকেলটা উপভোগ করছে, আমরাও আসছি উপভোগ করার জন্য। তো সবাই দেখতে থাকুন লাকমাছড়ার এই সৌন্দর্য। তো আমরা এখন এখান থেকে সোজা চলে যাচ্ছি নীলাদ্রি লেকে, যেটা এই ট্যুরের মূল আকর্ষণ। অনেক সুন্দর একটি জায়গা শুনেছি, গেলে দেখতে পারবো। তো আসার সময় আমরা হেঁটে এসেছিলাম, এখন আমরা একটি বাইক নিলাম লাকমাছড়া থেকে একদম নীলাদ্রি লেক পর্যন্ত। ভাড়া পড়েছে 80 টাকা। আপনাদের কাছে 150 টাকা চাবে, আপনারা মোলামুলি করে দরদাম করে নেবেন। ওই যে আমাদের বুট দেখা যাচ্ছে, আমরা যে পথ দিয়ে গেছিলাম আবার এখান দিয়েই যাচ্ছি নীলাদ্রি লেক। আমরা ওই বোটে ছিলাম, ওই বোট আমাদের এখানে নোঙর করে রেখেছে, আমরা রাত্রে এখানেই থাকবো। তো চলুন আমরা নীলাদ্রি লেকে চলে যাই বাইকে চেপে।
চলে আসলাম বহুল আকাঙ্ক্ষিত, বহুল প্রত্যাশিত সেই নীলাদ্রি লেক, বা যাকে বলে শহীদ সিরাজ লেক। মেঘালয় পাহাড়ের পাশে বাংলাদেশি সীমানায় অত্যন্ত সুন্দর মনোরম একটি লেক। দুপাশে পাহাড়, এক পাশে টিলা আর এক পাশে পাহাড়, মাঝখানে হচ্ছে জলরাশি। এ নিয়ে হচ্ছে শহীদ সিরাজ লেক বা নীলাদ্রি লেক। নীলাদ্রি লেক বলার কারণ এটার পানি খুব নীল, সমুদ্রের মতো পানি, স্বচ্ছ পানি। তো আমরা এখন এখানে আড্ডা মারবো একেবারে সন্ধ্যা অবধি। আপনি এখানে এমন একটি জায়গা যে আপনি সারাদিন এখানে আড্ডা মারলেও আর সারাদিন বেরোলেও আপনার মন ভরবে না, এত সুন্দর মনোরম একটি জায়গা। তো আমরা এখানে ঘুরতে আসছি, তো এখানে থাকবো সারা বিকেল, আড্ডা মারবো এখানে। তো দেখতে থাকুন নীলাদ্রি লেকের সৌন্দর্য। আর কথা বাড়ালাম না। ও সেই মেঘালয় পাহাড়ের এত কাছে আসলাম, কিন্তু মেঘালয় পাহাড় আহরণ করব না তা কি করে হয়। সেই লোভ সামলাতে না পেরে আমরা চলে আসলাম মেঘালয় পাহাড়ের পাদদেশে। ঠিক নীলাদ্রি লেকের যে সেটটা ইন্ডিয়া মেঘালয় পাহাড়, ওই পাশে আসলাম। একটু পাহাড়ের খানিকটা উঁচুতে উঠলাম। এদিকে সুন্দর একটি জায়গা আছে, বড় বড় শিলাখণ্ড দেখতে পাচ্ছেন। এগুলা পাহাড় ধসে ধসে পড়েছে এপাশে বাংলাদেশি সীমান্তে। তো এই জন্য এখানে আসলাম, একটু ঘোরাঘুরি হলো, একটু পাহাড় বিচরণ করা হলো, উদ্দেশ্য এটাই। পুরোটো বিকাল
আমরা এই নীলাদ্রি লেকে কাটিয়ে দিলাম। এখন সন্ধ্যা নেমে এসেছে। আমরা বোটে, আমাদের হাউস বোটে ফিরে এসেছি। তো এখানেই থাকবো আমরা আজকে রাত্রে, এই হাউস বোটেই। আশেপাশে সব বোটগুলোতে চিল হচ্ছে, মানে নাচানাচি হচ্ছে, আমাদের বোটেও হচ্ছে। এটা রাতের বেলা, খুব একটি উৎসব মুখর পরিবেশে আমরা পার করছি এই টেকের ঘাটে হাউস বোটের মাঝে। তো আমাদের সাথে ওরাও নাচানাচি করতেছে পাশের গুলাকে দেখে। এখন সময় রাত 10টা, বরাবর একদম ঠিক 10টা। আমাদের বোট একদম লেকের মাঝখানে, মানে টাঙ্গুয়া হাওরের মাঝখানে এনে রেখেছে, কারণ টেকের হাটের এদিকে প্রচুর পরিমাণ সাউন্ড পলিউশন, পোলাপেন বক্স চালায় গেঞ্জাম করতেছিল, মাথা ব্যথা করতেছিল আমাদের বোটের মামা। তাই ওখান থেকে ওই যে ঘাট দেখা যায়, আমরা একদম মাঝখানে এসে পড়েছি। এখানে নোঙ্গর করে আমরা আজকে রাত্রে এখানেই থাকবো। হাউ অ্যাডভেঞ্চারাস দিস ইজ। জীবনে স্বপ্নের মতো আসলে এভাবে রাত্রি যাপন। ওই যে মেঘালয় পাহাড়ে দেখা যাচ্ছে ইন্ডিয়ান সীমান্তের লাইটগুলো জ্বলে গিয়েছে। ওই যে উপরের গুলা, নিচের গুলো হচ্ছে ট্রলারের আলো, উপরে যে ছোট ছোট লাইট দেখা যাচ্ছে সারি সারি, ওগুলা ইন্ডিয়ান মেঘালয় পাহাড়টা। আমরা আছি একবারে টাঙ্গুয়া হাওরের মাঝখানে, লেকটার মাঝখানে। এত সুন্দর বাতাস, খুব ভালো লাগতেছে। ভাইয়েরা আড্ডা মারতেছে আমাদের সাথে 5 জন। এই যে আমার মামু দিয়ে বসে বসে জুততেছে। তো আমাদের টাঙ্গুয়া হাওর ভ্রমণের প্রথম দিন এখানেই শেষ। তো টাঙ্গুয়া হাওরের ঠিক মাঝখান থেকে সবাইকে জানাই গুড নাইট। তো সবাই ভালো থাকবেন। আমরা আগামীকালকে সকালে ঘুম থেকে উঠে কোথায় ঘুরলাম সারাদিন, আগামী পর্ব থাকবে সেটা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।